three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. কোরিয়াতে আয়োজিত ছোট্ট একটি বাংলাদেশে যাচ্ছি আজকে আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনটা ছিল রবিবার, জাহিদের অফ ডে ছিল, তো যার কারণে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ফ্রি ছিলাম। তো জানতে পারলাম পাশের এলাকায় নাকি পিঠা উৎসব হচ্ছে, তো তিনজন মিলে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম পিঠা উৎসবে যাওয়ার উদ্দেশ্যে। 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겨. আর কোরিয়াতে এত বেশি ঠান্ডা পড়তেছে যে তিহানকে একদম প্যাকেট করে বের করা লাগে বাইরে। 초등학교 영어 수업 시간에 배웠었던. তো যাওয়ার পরপরই এক বড় ভাই আমাকে সিঙ্গারা আর পেঁয়াজও এনে দিল, ওগুলা খেলাম। খাওয়ার পরে এখন পিঠা উৎসবে গেলাম। তো ওখানে দেখলাম যেহেতু অনেক ঠান্ডা ছিল, যার কারণে আউটডোরে অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি, ইনডোরেই করেছিল। ওখানে ঢুকে মনে হলো বাংলাদেশে আছি, আশেপাশে সব বাংলাদেশি ভাই ভাবিরা। তারপর খাবার দাবারগুলো, পিঠার রাজ্য আমাদের বাংলাদেশের। এই যে এখানে ছিল হালিম, চটপটি, তারপরে এই যে বিভিন্ন রকম মিষ্টি, জিলাপি, তারপরে পিঠা, সমুচা, সিঙ্গারা, তারপরে ছিল মানে বিভিন্ন রকমের আইটেম ছিল, এক একজন এক একটা বানায় আনছে। তো এটা ছিল মেবি দুধ পুলি। তো অনেক মজা ছিল, প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল, ভাবিরা অনেক মজার মজার পিঠা বানায় আনছে। তারপর ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় খাবার ফুচকা। তারপরে এখানে ছিল বিভিন্ন রকমের মিষ্টি। 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여. 이상하고 아름다운 느낌이 좋아. 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형. 사실은 나도 뭐. তারপর পিঠা উৎসবের পাশাপাশি এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, যেমন বাচ্চাদের ড্রয়িং, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান। 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 তো ওখানে পৌঁছাইতে আমাদের এত দেরি হয়ে গেছে যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো পার্টি পাইনি। তো তারপর এখানে কতক্ষণ বসে ভাবিদের সাথে গল্প টল্প করে আড্ডা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই ছিল আমার আজকের পিঠা উৎসবের ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 잉잉잉